না হাদিস পাঠ করেছি। উদ্দেশ্য হল একে সামনে রেখে বয়ান করব আলমে বরজখ, কবরের জগৎ নিয়া কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। ভাই, আমাদের জানা মতে নিকটতম আত্মীয়, দূরবর্তী আত্মীয়, পাড়া প্রতিবেশী, গ্রামবাসী হতে অনেকজন দুনিয়া থেকে বিদায় হয়ে কবর জগতে চলে গেছেন, ঠিক না বেঠিক? আমাদেরকেও সময় মতো ডাক আসবে, ভাই কবর জগতে চলিয়া যাইতে হবে। কবর জগৎ বিশাল একটি জাহান। আমরা গর্ত খুঁজে রাখি 3.5 হাত গর্ত। এটা কবরের জগৎ নয়, এটা হলো কবর, এটা হলো সমাধি। তা হলো আল্লাহর বিধান, নবীজির তরিকা। এইভাবে রাখলে যেমন কবর জগতে যাইতে হবে, লাশকে নদীতে বাসাই দিলেও কবর জগতে যাইতে হবে, এমনকি আগুন দিয়া পুরাই দিলেও কবর জগতে যাইতে হবে। এই জগতে যেমন ছাড়া কোন উপায় না। কিন্তু দুনিয়াতে থাকা অবস্থায় তাকে চোখে দেখা যায় না। আমার ভাইজান, এইরকম বহু বস্তু আছে, বাস্তবে আছে, চোখে দেখা যায় না। যেমন ফিরিস্তা জাতি, এখানে এই আপনাদের ফেন্ডালের চতুর্দিকে ঘেরাও দিয়ে আছেন ফিরিস্তা জাতি, কিন্তু চোখে দেখা যায়নি। উত্তর দিকে ভাই, জিন জাতি আছে না নাই? চোখে দেখা যায়নি। বাতাস আছে না নাই? চোখে দেখা যায়নি। এমন ভাবে কবর জগৎ বিশাল একটি জাহাজ, কিন্তু তাকে চোখে দেখা যায় না। যেই জগতে যাইতে হবে 100 বার, অথচ চোখে দেখা যায় না, সেই জগৎ সম্পর্কে কথা বলতে হলে কোন বৈজ্ঞানিক সার্বিক পরাশক্তি এদের মাধ্যমে সম্ভব নয়। তা সম্ভব হবে উলামায়ে কেরামের মাধ্যমে। উলামায়ে কেরাম তাও আলোচনা করবেন মন গড়া নয়, হয়তো কোরআনের আয়াত থেকে, নয়তো নবীজির হাদিস থেকে। ভাই, কবরের জগৎ কখন শুরু হবে, কখন শেষ হবে, আমার তেলাওয়াতকৃত আয়াতের টুকরাতে আল্লাহ আলোচনা করেছেন। وَمِنْ وَرَائِهِمْ بَرْزَخٌ إِلَى يَوْمِ يُبْعَثُونَ। দুনিয়ার জিন্দেগানির পরে আখিরাতের জিন্দেগানির আগে, এই দুই জিন্দেগির মধ্যে হলো বরজখ, আলমে বরজখ, কবরের জগৎ। দুনিয়ার জিন্দেগানি শুরু হবে কখন? আজরাইলে জানটা বাহির করলে। আর পরকালের জিন্দেগানি শুরু হবে ইসরাফিলে দ্বিতীয়বারে সিংহায় ফু দিলে। ইখরিজুনা মিনাল আজদাসি সিরারা, দ্বিতীয়বারে সিংহায় যখন ফু দিবে, মানুষ সব কবর জগৎ থেকে উঠে হাসরের মাঠের দিকে রওনা দিবে। তাইলে কবর জগতের শুরু হলো আজরাইলে জানটা বাহির করলে, শেষ হবে ইসরাফিলে দ্বিতীয়বারে সিংহায় ফু দিলে। তাইলে কবর জগৎ কত শত, কত বছর, কত হাজার। ভাই, প্রথমবারে ফু দিবে কবে? এটাই তো জগতের কেউ জানে না, এমনকি আল্লাহর হাবিবও জানে না। তা জানেন একমাত্র আল্লাহ। সেই প্রথমবারের ফু
এরপরে প্রথমবারের ফু আর দ্বিতীয়বারের ফুতে কত বছর যাবে? আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ শুধু আমাকে জানাইছেন 40। এই 40 বছর না 40 শত না 40,000 একমাত্র আল্লাহই জানে। এত লম্বা কবরের জিন্দেগানি, সাধারণ এক দুনিয়ার জিন্দেগানি 60 বছর, 70 বছর, 80 বছর, 90, 100 বছরের বুড়া মানুষ বাহির করা খুব কঠিন হয়ে গেছে। এই সাধারণ দুনিয়ার জিন্দেগানির সুখের জন্য আমরা এত কিছু করতে পারি, এত হায় হতাশা, এত কান্না, এত হাসি, অথচ এত লম্বা কবরের জিন্দেগির জন্য আমরা